তোমার ব্যস্ততা আসার আগে অবসর সময়টাকে গুরুত্ব দেওয়া লাগবে। ওয়া হায়াতাকা ক্বাবলা মাউতিকা, মৃত্যু আসার আগে জীবনটারে গুরুত্ব দেওয়া লাগবে। আপনারা জবান খুলে বলেন, আপনার আমার ভিতরে একটা রূহ আছে না নাই? এই রূহের ব্যাপারে আমার আল্লাহ বলেন, ইয়াসআলুনাকা আনির রূহ কুলির রূহু মিন আমরি রাব্বি। বন্ধু, কেউ যদি আপনাকে জিজ্ঞাসা করে রূহটা কি, আপনি বলবেন এটা আল্লাহর আদেশ মাত্র। এই রূহটা যতদিন ভিতরে থাকবে তাহিরি সাহেব, এই রূহটা যতদিন ভিতরে থাকবে চেয়ারম্যান সাহেব, চেয়ারম্যান কি গেছে না? ও আচ্ছা, এই যে চেয়ারম্যান সাহেব, এই রূহটা যতদিন থাকবে মেম্বার সাহেব, রূহটা যেই মাত্র বের হয়ে যাবে গরও বলবে লাশ, বাহিরও বলবে লাশ, ঠিক কিনা? লাশের পা কাপড় নিয়ে আয়, লাশের পানি গরম কর, লাশের জন্য খাট লয়া, লাশের জন্য কবর খুঁড়। এটা সাধারণ জিনিস না। ও যুবক ভাইয়ের আমার, বলে দিয়ে যায়, যদি কোনোদিন মৃত্যুকে বুঝতে না পারেন, এই বাঁশখালীর জমিনে যদি কাউকে গোসল দেওয়ায়, মৃত্যুর সময় যদি কাউকে গোসল দেওয়ায়, আপনি পর্দাটা ফাঁক করে তার গোসলটা দেখতে যাবেন, দেখবেন তারে গোসল করাইতেছে, তার হাতটা লড়ে না, তার চোখটা খুলে না, ডান কাঁধে যাইতে পারে না, বাম কাঁধে যাইতে পারে না। দেখবেন কত অসহায় হইয়া গোসলখানার মধ্যে পড়ে আছি। যদি আপনার ভালো লাগে একবার ওই গুরুস্থানের মধ্যে যাইবেন, যাইয়া কবরের মধ্যে নামা একবার তার চেহারার দিকে তাকাইবেন, আর মনে মনে ভাববেন, ও বন্ধুরে, এতদিন টাকা কামাইলা, আর টাকাগুলা কোথায় কার কাছে রেখে গেলা? এত বাড়িঘর বানাইলা, বাড়িঘর কোথায় রেখে গেলা? ও আমার বাঁশখালীর বাবা, খবরদার! ও পৃথিবীর মানুষ, খবরদার! আপনাকে মনে রাখতে হবে, আপনার দাদা মারা যাওয়ার পরে মাইকিং হয়ে যায়, হয় নাই? মাইকিং হয়েছে। আপনার দাদা মারা যাওয়ার পরে চতুর্দিকে কাপড় টানায়া গোসল দেওয়াইছে। আপনার দাদা মারা যাওয়ার পর বড়ই পাতার গরম জল করছে গো। আপনার বাবা দাদা মারা যাওয়ার পর মসজিদের খাট এসে গেছে আপনার কাছে। আপনার দাদা মারা যাওয়ার পর গুরুস্থানে কবর করা হয়ে গেছি। আপনার দাদা মারা যাওয়ার পর ওই কবরের মধ্যে বাঁশ দিয়া, ছানি দিয়া, সুন্দর করে মাটি দিয়া চলে এসেছে। এটা ছিল আপনার দাদার বিদায়ের আনুষ্ঠানিকতা। ও আমার বাবা, দাদার যে আনুষ্ঠানিকতা, আমার আনুষ্ঠানিকতা একটাও কম হবে না। দাদার যে বিদায়ের আনুষ্ঠানিকতা, আপনার বিদায়ের আনুষ্ঠানিকতা কিন্তু একটু কম হবে না। এই জন্য আমার বাবা, এই জন্য মৃত্যুর খাটে শুইবার আগে আমার রবের দরবারে চলে যেতে, রবের দরবারে মাথা নোয়াইয়া দিতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্নাহু মা ইউবদিউ ওয়া ইউঈদ। আল্লাহু আকবার বলেন। ও বন্ধু, আল্লাহ বলেন, নিশ্চয়ই আমি আল্লাহ তিনি যিনি তোমাদের শুরুর মালিক, যিনি তোমাদের শেষের মালিক। ওয়া হুয়াল গফুরুল ওয়াদুদু যুল আরশিল মাজিদ। হি ইজ দ্য ফরগিভিং এন্ড লাভিং। তিনি হলো প্রেমময়, তিনি ক্ষমাশীল। কেমন প্রেমময় জানেন? আমার পাশে আমার ভাই বসা, আরেক ভাই বসা, সামনে হাজার হাজার মানুষ বসা। একটা মানুষের চেহারার দিকে তাকাইয়া দেখেন, আরেকটা মানুষের চেহারা মিলে না। একটা নাকের সঙ্গে আরেকটা নাক মিলে না। একটা কণ্ঠের বাঁশির সঙ্গে আরেকটা কণ্ঠের বাঁশি মিলে না। একটা চোখের সঙ্গে আরেকটা চোখ মিলে না রে বাবা। এই যে আমি ওয়াজ করতেছি, আমার গলার সাথে কাহারও গলা মিলতেছে না। আপনারা জবান খুলে বলুন, এই যে সুন্দর সিস্টেমটার কারিগরকে। ফি আইয়ি সূরাতিন মা শাআ রাকাবাক। আমার ডিজাইনার কে? আল্লাহ বলে, ও বান্দা, খলাক
খালাকতু বিয়াদাইয়া, আমি আল্লাহ তোর চেহারাটাকে নিজের হাত দিয়ে বানাইছি। আল্লাহু আকবার। আমার আল্লাহ আমাদের চেহারাটাকে নিজের হাত দিয়ে বানাইছে গো। ও যুবকের দল, এই জন্য চেহারার মধ্যে আমার আল্লাহ একটা কপাল দিছে। এই কপাল দিয়ে আমরা যখন আল্লাহর চরণে মাথাটা লুটাইয়া দেই, জবানটা খুলে বলেন গুনাহ মাফের মালিককে। এই জন্য আমার যুবক কি ভাষাই বোঝাবো? ও বন্ধু, ইন দি মিন টাইমে কথা বলে দিয়ে যায়। আমার আল্লাহ রাব্বুল আলামিন বলে, বান্দা আমি আল্লাহ তোর মুখের ভিতরে একটা জিহ্বা দিয়েছি। আমার নবী, আপনার নবী বলেন মরণের সময় জিহ্বাটা একবারে শুকায়া যাবে। 7 সমুদ্র 13 নদীর পানি। আমার পাশে কোন নদী? বঙ্গোপসাগর না? বঙ্গোপসাগর নদী মাত্র 1 মিনিটের রাস্তা, 30 সেকেন্ডের রাস্তা। এই যে বঙ্গোপসাগরের পানি সব যদি মুখের মধ্যে ঢেলে দেয়, এরপরও সাকরাতুল মাউতের সময় যে তৃষ্ণায় গলাটা শুকায় যাবে, পৃথিবীর কোনো পানি দিয়া জিহ্বাটারে ভিজাইতে পারবে না, এমন শুকায় যাবে। আমার নবী বলে, এই সাকরাতুল মাউতের কষ্টের সময় মানুষের রগ গুলা টাস টাস করে ছিঁড়ে যায়, মানুষের হাড্ডি গুলা টাস টাস করে খুনে যায়। আল্লাহ বলে, বান্দারে তুই ছিলি নিষ্প্রাণ, তোরে আমি আল্লাহ প্রাণ দিয়েছি। সুবহানাল্লাহ বলেন না? পানির একটা ফুটাকে আমি আল্লাহ রক্ত বানাইছি। রক্ত দ্বারা আমি আল্লাহ গোশতের টুকরা বানাইলাম। গোশতের টুকরাটাকে আমি আল্লাহ এমন ভাবে সুটাম দেহ বানাইয়া ভিতরে হাড্ডি দিয়া গোশতটার আমি শক্ত বানাইয়া দিছি। আপনারা জবান খুলে বলেন, আমার ডিজাইনার কে? মেহেরবান, তুমি মেহেরবান, মেহেরবান, তুমি মেহেরবান, মেহেরবান, তুমি মেহেরবান। একটা হাত তুলে খুশি হব। মেহেরবান, তুমি মেহেরবান। 2 হাত সোজা করে আল্লাহর দেখাই দেন না। আমি পাপী গুনাহগার, তুমি ছাড়া কে আছে আর? ক্ষমা করো ও গো প্রভু, তওবা করি বারে বারে। রহমান ইয়া করিমু, মেহেরবান ইয়া রহিমু। মেহেরবান, 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 তুমি জেনে না জেনে হাজার পাপের সাগরে ডুব দিয়েছি, পথ হারিয়ে ভুলে। বুঝে না বুঝে হাজার পাপের সাগরে ডুব দিয়েছি, পথ হারিয়ে ভুলে। নিজের প্রতি নিজে সকাল বিকাল সাজে, নিজের প্রতি নিজে সকাল বিকাল সাজে জুলুম করেছি বারে বারে। ইয়া রহিমু ইয়া করিমু, মেহেরবান ইয়া রহিমু ইয়া করিমু, মেহেরবান, 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 তুমি মেহেরবান। পাহাড় সমান
সমান পাপের বোঝা মাথায় নিয়ে চলতে পারি না, ক্ষমা কর রহম দিয়ে। পাহাড় সমান পাপের বোঝা মাথায় নিয়ে চলতে পারি না, ক্ষমা কর রহম দিয়ে। বান্দা তোমার আমি, তুমি অন্তর্যামী। বান্দা তোমার দিকে ফিরি বারে বার। ইয়া রহিমু ইয়া কারিমু মেহেরবান, ইয়া রহিমু ইয়া কারিমু মেহেরবান। মেহেরবান মেহেরবান তুমি মেহেরবান, মেহেরবান। মেহেরবান। দয়ার মালিক কে? রহমতের মালিক কে? আল্লাহ বলেন কাইফা তাকফুরুনা বিল্লাহি ওয়া কুনতুম আমওয়াতান ফাআহইয়াকুম সুম্মা ইউমীতুকুম সুম্মা ইউহয়ীকুম সুম্মা ইলাইহি তুরজাউন। আল্লাহু আকবার বলেন। এই জন্য আল্লাহ বলে, ও বান্দা তোমরা কিভাবে আমি আল্লাহকে অস্বীকার করছো? তুমি ছিলাম মুর্দা, জীবন দান করছে কে? আয় হায়, রব আমারে বানাইছে। আপনাদের নদীর পারে ডিউটি আছে না নাই? এক মাসের মধ্যে 25 দিন না গেলে বেতন দেয়। কথা না, সাধারণত মালিক একটু মালিকানা হইয়া 30 দিনের মধ্যে 15 দিন না গেলে বেতন দেয় না। আর আমার আল্লাহ কয়, বান্দারে আমিও তোমাদেরকে একটা হাজিরা দিছি, 5 ওয়াক্ত নামাজ। অথচ আমরা আসরের নামাজের টাইমে নামাজ না পড়ে খেলাধুলা করি, ইশারের নামাজের টাইমে নামাজ না পড়া মোবাইল চালাই, আবার ফজরের আজান দিলে মোবাইলটা চার্জ দিয়া ঘুমায়া যায়। আল্লাহকে, বান্দা আমি তোর হাজিরা দিতে কইছি, আমি যে তোর রব, তুই যে আমার বান্দা। এ বান্দা, তুই শুধু হাজিরা দিয়া কইবি সুবহান রাব্বিয়াল আলা, বাস। আর তুই খাওয়া দাওয়া কর, কুলু খাও, ওয়াশরাবু পান করো, সিরু ফিল আরদি, জমিনে ভ্রমণ করো, ফাইদা কুদিয়াতি সালা ফান্তাশিরু, ঘোরাফেরা করো। নামাজের টাইমে একটু হাজিরা দিয়া বলো, আল্লাহ তুমি আমার রব। এরপরে খাওয়া দাওয়া কর, ঘোরাফেরা কর, স্ত্রীর সঙ্গে চলাফেরা কর, ভাইয়ের সঙ্গে চলাফেরা কর, জমিনে চলাফেরা কর। হাজিরাটা দে। হাজিরাটা দেওয়ার কারণে আমি আল্লাহ তোরে বান্দা রাখবো না, আমি তোরে বন্ধু বানাই নেব। আল্লাহু আকবার বলেন না কেন? এরপর আমরা এশার নামাজের টাইমে ঘুমাইতে কি হাজিরা না দিয়া, একদিন না তো বছরের পর বছর ইচ্ছা করলে আমার আল্লাহ মাছের একটা কাটা গলায় লাগাইয়া রিজিকের দরজায় তালা লাগাইতে পারতেন। আল্লাহ কয়, বান্দা লাগাই না, তোরে আমি মায়া করে বানাইছি। তোরে আমি কি করে বানাইছি? তোর চেহারাটা আমি নিজের হাত দিয়ে বানাইছি। সুবহানাল্লাহ কইতেন। ইচ্ছে করলে আল্লাহকে, এই যে দেখেন, এই মুহূর্তে যদি আপনি নামাজ না পড়ে ঘুমাই থাকেন, ইচ্ছে করলে ঘুমের ঘরে আল্লাহ পাক প্যারালাইসিস দিতে পারেন। দেখছেন না, শনিবার কেউ সীমা লঙ্ঘন করার কারণে কুনু কেরাদাতন খাসিন, আল্লাহ কিন্তু বানর বানিয়ে দিয়েছিল। ইচ্ছে করলে এখন যে অত্যাচার শুরু হয়ে গেছে, যে অবিচার শুরু হচ্ছে, আমরা যেইভাবে নেশা, যেইভাবে গীবত, যেইভাবে চুগলখড়ি, জেনা, বিবাচার, এই যে একটা ওভার বাইরেছেন, এখন ফোন দিলে মোটরসাইকেল আইসে পড়ে, ফোনটা দেওয়ার পরে দেখবেন মোটরসাইকেল নিয়ে আর বাসার সামনে হাজির, মেয়ে পিছনে উঠছে, ছেলের এমনি ধরছে, দইটার সামনে যাইতেছে। এগুলো প্রকাশ্য জিনা, এটা কিয়ামতের আলামত। সত্য কিনা বলেন? স্পষ্ট মোটরসাইকেলের ফোন দিয়ে আসতেছে, পিছন দিয়ে দইরা হ্যাঁ ঘুরতেছে, এটা নির্লজ্জতা, বেহায়াপনা। কথা বলেন ঠিক না বেঠে? আপনার ছেলে মেয়ে কোথায় যায় আপনাকে খবর নিতে হবে। আপনি ভাববেন না যে আপনি বেঁচে যাবেন, বাঁচার কোনো সুযোগ নাই। প্রত্যেকের দায়িত্ব সম্পর্কে জিজ্ঞাসিত হবে। কথা বলেন ঠিক না বেঠে?
বেঁচে যাওয়ার কি কোনো সুযোগ আছে? নিজে ফজরের টাইমে উঠলে চলবে না, সন্তানকে বাইরে উঠাতে হবে। নিজে শুধুমাত্র ভালো কাজ করলে চলবে না, সন্তানকে ভালো কাজের দিকে উৎসাহিত করতে হবে। সন্তানের সুন্দর নাম রাখতে হবে। ওয়া হায়াতাকা ক্বাবলা মাউতিকা, মৃত্যু আসার আগে জীবনটাকে গুরুত্ব দিতে হবে। এই জীবন থাকলেই আপনি নামাজ পড়তে পারবেন। রাসূল বলেন, ওই যে হায়াত একটা বললাম, শাবাবাকা ক্বাবলা হারামিকা, হারামিকা বুলহা হা হায় হাবুস, এই হারামিকা এটার অর্থ কি জানেন? যে বার্ধক্য আসার আগে যৌবনকে গুরুত্ব দিতে হবে। যৌবন যার যুদ্ধে যাওয়ার সময় তার, রাসূল বলেন হাসরের মাঠে 7 প্রকারের মানুষকে আল্লাহ পাক আরশের নিচে ছায়া দিবেন। এর মধ্যে এক শ্রেণী হলো যৌবনে যার ইবাদত বেশি। যৌবনে যার ইবাদত বেশি, এই জন্য বলা হয় যে শাবাবাকা ক্বাবলা হারামিকা, তোমরা যৌবন কালকে গুরুত্ব দাও বার্ধক্য আসার আগে। সময়ের 1 ফুর, অসময়ের 10 ফুর। খবরদার বৃদ্ধকালে তেলাওয়াত সুন্দর করে করতে পারবেন না, বৃদ্ধকালে ভালো করে রুকু করতে পারবেন না, বৃদ্ধকালে ভালো করে সাজদা করতে পারবেন না, বৃদ্ধকালে আপনার হিতাহিত জ্ঞান থাকবে না, পায়খানা প্রস্রাবের পবিত্রতায় অনেক ধরনের সন্দেহ ঢুকে যাবে। এই জন্য যৌবনকালে যারা ইবাদত করবে বেশি, আল্লাহ পাকের হাবিব বলেন তাকে আমার আল্লাহ তাআলা আরশে আজিমের নিচে ছায়া দিয়ে দিবেন। আমাকে যখন আল্লাহ পাক মেরাজে নিয়েছেন, অনেক আযাব আমাকে আল্লাহ দেখিয়েছেন। সবচাইতে কঠিন আযাব দেখেছি কবরের আযাব। কিসের আযাব? কবরের আযাব। সেজন্য উসমান যুন্নুরাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলেন, তিনি নামাজ পড়তে গেলে আনন্দ থাকতেন, ইফতারের সময় আনন্দ থাকতেন, জিহাদে যাওয়ার সময় আনন্দিত থাকতেন। একটা জায়গায় গেলে চোখের পানি ফেলে কান্না করতেন, সেই জায়গাটা ছিল কবর। কারণ আল্লাহর হাবিব বলেছেন, একটি মানুষের কবর হলো আখিরাতের প্রথম মঞ্জিল। এই কবর যার ভালো হয়ে যাবে, হাসর তার ভালো হয়ে যাবে। তো কবরে যাওয়ার আগেই তো সবকিছু করতে হবে। কবরে যাওয়ার পরে কি নামাজের সুযোগ আছে? মুনকার কিরামান কাতিবিনের কোনো হিসাব আছে? নাই। কবর যদি আলোকিত করতে চান, কবর যদি ভালো করতে চান, তাহলে আপনাকে আমাকে দুনিয়ায় থাকা অবস্থায় আল্লাহর ইবাদত করতে হবে, নবীকে জানের চাইতে বেশি মহব্বত করতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের মধ্যে বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আমিনু বিল্লাহি ওয়া রাসূলিহি। আল্লাহ বলছেন, হে ঈমানদারগণ, তোমরা ঈমান আনো আল্লাহর উপরে, ওয়া রাসূলিহি, এবং রাসূলের উপরে। তাহলে একটি মানুষ মুসলমান হওয়ার পর সর্বপ্রথম তা কার উপর ঈমান আনবে? বড় করে বলুন, আরো বড় করে বলুন। এরপরে ঈমান আনতে হবে রাসূলের উপর। আল্লাহ যে একজন আছে, হিন্দু জানে, খ্রিস্টান জানে, বুদ্ধ জানে, কিন্তু তারা নবী না মানার কারণে বেঈমান। তাইলে বোঝা গেল আল্লাহ মানা নবী মানা নয়, নবী মানলেই আল্লাহ মানা হয়। লা ইলাহা ইল্লাল্লাহ শুধুমাত্র জিকির করবেন করবেন করবেন, কোনো লাভ হবে না যদি আপনি মুহাম্মদ রাসূলুল্লাহকে যদি আপনি বিশ্বাস না করেন। আমার দেশে গত 12ই এপ্রিল একটা মহাসমাবেশ হয়েছিল ফিলিস্তিনের সমর্থনে সোহরাওয়ার্দী উদ্যানে। আমরা দেখছি সেখানে স্লোগান দিচ্ছে নারায়ে তাকবীর, আল্লাহু আকবার, দিন ইসলাম জিন্দাবাদ, কিন্তু নারায়ে রিসালাত বলে নাই। এজন্য সুন্নিদের অন্তরে একটা প্রেমের জ্বালা উঠে গেছিল। সেই প্রেমের জ্বালা উঠে গেছিল না, যেই ময়দানে আল্লাহর স্লোগান হয়, রিসালাতের স্লোগান হয় না, এটা জাতির সঙ্গে ধোঁকা। কথা বলেন ঠিক না? এই জন্য আমরা জীবন বাজি রেখে ঘুরে দাঁড়িয়ে গেছি বাংলাদেশে। এখন আর কোনো কথা হবে না। আজকে সারাদিন ঢাকার অলিতে গলিতে
সরোয়ার্দী উদ্যানে আমরা সমাবেশের পারমিশন চেয়েছি, দেই নাই। গোলাপবাগ গেছি, সেখানেও দেই নাই। এরপরে প্রেস ক্লাবের মধ্যে দিয়েছে। এইরকম 3টা জায়গায় নড়াচড়া করা মানে হলো আমাদের সাথে বৈষম্য সৃষ্টি করেছে। এই দেশের এক শ্রেণী মানুষ যদি তারা সোহরাওয়ার্দী উদ্যানে ফিলিস্তিনের সমর্থনে প্রতিবাদ জানাতে পারে, তাহলে এই দেশ হলো আউলিয়া কেরামের দেশ। তরিকাপন্থীরাও সেই ময়দানে ফিলিস্তিনের সমর্থনে ইসরায়েলের আগ্রাসনের বিরুদ্ধে প্রতিবাদ জানাবার অধিকার রাখে। আমি মনে করি যারা প্রশাসনের কানকে ভারী করে আমাদের সোহরাওয়ার্দী উদ্যান থেকে গোলাপবাগ, সেখান থেকে আমাদেরকে নড়াচড়া করে শেষ রাতে এসে আমাদেরকে একটা জায়গায় দিয়েছে, আমি মনে করি এই বাংলাদেশের বিভিন্ন ডিপার্টমেন্টে ইসরায়েলের দালাল বসে আছে। কথা বলেন ঠিক কিনা বলেন? এই জন্য আমরা বুঝে গিয়েছি যে এখানে সোজা আঙ্গুলে ঘি উঠবে না। এই জন্য আমাদের ঘোষণা হয়ে গেছে, যার যে যেভাবে পারো চলে আসো, বাধা হবে যেখানে, লড়াই হবে সেখানে। আমরা আজকে জানিয়ে দিয়েছি, আজকে আমাদের আকাবেরগণ, তরুণ যোদ্ধাগণ জানিয়ে দিয়েছে, আপামর সুন্নি জনতা জানিয়ে দিয়েছে যে খালের মধ্যে বাদ দেওয়া যায়, নলার মধ্যে বাদ দেওয়া যায়, নদীর মধ্যে বাদ দেওয়া যায়, কিন্তু মহাসাগরে বাদ দেওয়া যায় না। এই দেশে শতকরা 85% হলো তরিকাপন্থী। আমরা বারবার বলি যে যারাই ক্ষমতায় আসে, আমাদের তরিকাপন্থীদের ভোটেই কিন্তু তারা ক্ষমতায় আসে, কিন্তু আমরা তরিকাপন্থীরা বারবার অবহেলার পাত্র হয়েছি। এখন আমরা ঘুরে দাঁড়িয়ে গেছি, আমাদের সিদ্ধান্ত আমরাই নিব। কথা বলেন ঠিক কিনা বলেন? এই জন্য আমরা আজকে বুঝিয়ে দিয়েছি যে মহাসাগরে বাদ দেওয়া যায় না। আহলে সুন্নাত ওয়াল জামাত থেকে মহাসাগরে, প্রেমের সাগরের নয়। এই জন্য আপনারা যারা আজকে অক্লান্ত পরিশ্রম করে, ফিলিস্তিনের সমর্থন জানিয়ে ইসরায়েলের আগ্রাসনের বিরুদ্ধে প্রতিবাদ করেছেন, এবং যারা ঢাকার রাজপথকে ইয়া রাসূলুল্লাহ ধ্বনিতে কাঁপিয়ে দিয়েছেন, ইনশাল্লাহ পরিষ্কার আগামীতে শুধু কর্মসূচি ঘোষণা হবে, কোনো অনুমতির প্রয়োজন হবে না। যেখানে কর্মসূচি ঘোষণা হবে সেখানে সরাসরি মহাসমাবেশ হবে। অনুমতির ধন্না আর সুন্নিরা ধরবে না। কথা বলেন ঠিক কিনা? কথা পরিষ্কার। কথা কি? এই বাঁশখালীর মানুষ, চট্টগ্রামের মানুষ, কথা কি? আর অনুমতির প্রয়োজন হবে না, শুধু মেসেজ দিবে, চলে যাবেন। কথা বলেন ঠিক কিনা? আপনারা যারা এখানে এসেছেন, আমার যুবক ভাইরা, আপনারা দেখেছেন তো, ঘুরে দাঁড়িয়ে গেলে সব শেষ হয়ে যায়। আমরা সুন্নিরা দাঁড়াতে হবে। আমাদের সংগ্রামের পরে যে অনৈক্য ছিল, মাসলাকের অনৈক্য ছিল, মাসলাকের দূরত্ব ছিল, 57 বছর পর্যন্ত দেখেছেন ওই মাসলাকের কারণে কেউ কাহারো টেবিলে আসে নাই। আল্লাহ রহমতে আমরা ওই দরবারগুলো, মাসলাকের ভিন্নতা থাকলো, আমরা ইস্যু ভিত্তিক ঐক্য হয়ে গেছি। কথা বলে ঠিক কিনা? এখানে কোনো ভেদাভেদ নাই, সবাই আজকে গিয়েছে। যেই সমস্ত পীর মাশায়েখদের দরবার আমি যেতে পেরেছি, আমরা যেতে পেরেছি, এমন কিছু দরবার আছে আমরা সময়ের অভাবে যেতেও পারি নাই। আজকে আমরা দেখেছি ওই সমস্ত দরবারগুলো দাওয়াতের অপেক্ষা করে নাই। তারা মুরিদান নিয়ে, ভক্তবৃন্দ নিয়ে, আজকে শুধুমাত্র সোহরাওয়ার্দী উদ্যান নয়, গোলাপবাগ নয়, আজকে শুধুমাত্র প্রেস ক্লাব নয়, সারা ঢাকা শহর সোহরাওয়ার্দী উদ্যানে পরিণত হয়েছে। কথা বলেন ঠিক কিনা? যারা অক্লান্ত পরিশ্রম করে আজকে গিয়েছেন, সারা বাংলাদেশের পীর মাশায়েখ, আপামর মুসলিম জনতা, সুন্নি জনতা, দল মত নির্বিশেষে যারা এসেছেন, আমি সকলকে ধন্যবাদ জানাই। এবং আগামীর যে কোনো কর্মসূচি বাস্তবায়নের জন্য ডাক দিলে আপনাদেরকে কি পাওয়া যাবে? আমরা আর পিছিয়ে থাকতে চাই না। আমাদের অধিকার আমরা আদায় করে নেব ইনশাআল্লাহ। এই জন্য কোন সুন্নি এককভাবে গোপনে সিদ্ধান্ত নেবেন না। সারা বাংলাদেশের আকাবেরগণ সিদ্ধান্ত দিবে এই তৃণমূল সুন্নিরা কোন দিকে যাবে। কথা বলেন ঠিক কিনা?
এই জন্য এই দেশ আউলিয়া কেরামের দেশ, এই দেশ বাবা শাহজালালের দেশ। 360 আউলিয়ার পদতলিতে সিলেট ধন্য, 12 আউলিয়ার পদতলিতে চট্টগ্রাম ধন্য। কথা বলেন ঠিক না বেঠিক? এই জন্য আপনারা সবাইকে এক আছেন। কারা কারা ঐক্যবদ্ধ থাকতে চান না 2 হাত তুলে দেখাবেন ইনশাআল্লাহ। আল্লাহু আকবার, জোরে বলেন, আর বড় করে বলেন আল্লাহু আকবার। ভাইয়ের আমার, আমাকে বিষয় দিয়েছেন কবর এবং হাসর নিয়ে আলোচনা করার জন্য। অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয়। আমি দেখতেছি জায়গা হচ্ছে না, মানুষ মাটির মধ্যে বসে আছে। এতে প্রমাণিত হয় সুন্নিরা বিরিয়ানি খাওয়েন না, সুন্নি না। আজকে কিন্তু শুধু একটা মিস কল দিয়েছি, আজকে ঢাকা শুধু একটা মিস কল দিয়েছি। যদি আমাদেরকে যদি ওই সুযোগটাও যদি না করি, যদি সারা বাংলাদেশ আমরা সোহরাওয়ার্দী উদ্যান বানাই নিতাম। এবং আগামীতে তাই হবে, আগামীতে তাই হবে ইনশাল্লাহ। বলেন ইনশাল্লাহ বলেন। এই দেশে সুন্নিদেরকে বাদ দিয়ে, তরিকাপন্থীদেরকে বাদ দিয়ে অপশক্তিগুলো দেশের মুখপাত্র চাচ্ছে। মনে হয় যেন তারাই একমাত্র ধর্মের মুখপাত্র। এরা ধর্মের নামে অধর্মের চর্চা করে জাতিকে বিভ্রান্ত করছে। কথা বলেন ঠিক কিনা? আজকে দেখেছেন তো শান্তিপ্রিয় কত সুন্দর প্রতিবাদ হয়েছে, যেখানে গরু চুরি নাই, আম চুরি নাই, জুতা চুরি নাই, মারামারি নাই, কাটাকাটি নাই, ধাক্কাধাক্কি নাই, উগ্রতা নাই, সন্ত্রাসী নাই, চাঁদাবাজি নাই, রাহাজানি নাই, ভাঙচুর নাই, অগ্নি সংযোগ নাই। সুন্নি জামাত, সুন্নি জামাত শান্তির নাম। কথা বলেন ঠিক কিনা? আমরা আবারও প্রমাণ করে দিয়েছি। সুতরাং সুন্নিদেরকে ট্যাগ দিয়ে কথা বলবা না। সুন্নিদের কাছ থেকে সব রাজনীতিবিদরা দোয়া নিতে আসে। তার মানে এই নয় যে সুন্নিরা খানকায় বসে থাকে আমরা রাষ্ট্রের খবর নেই না, নেই। আমরা খানকায় বসে আছি বলেই আমাদেরকে অনেক দুর্বল মনে করেছিল না। না 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 না, সুন্নিরা এখন রাজপথেই নেমে তাদের অধিকারের কথা বলবে ইনশাআল্লাহ। কথা বলেন ঠিক কিনা? সুতরাং আমাদেরকে ট্যাগ লাগায় কথা বলবেন না। এই দেশে আমরা দেখি সবচাইতে রাজনৈতিকভাবে সুবিধা ভোগ করে ওই শ্রেণীর গোষ্ঠীগুলো যারা ধর্মের নামে অধর্মের চর্চা করে। কথা বলেন ঠিক কিনা? আপনারা সবাই ঐক্যবদ্ধ থাকবেন। আমার আজকে খুব ভালো লেগেছে, আমি দেখেছি আমাদের অনুষ্ঠানের মধ্যে কওমি অঙ্গনের একজন হুজুর, একজন গুরুত্বপূর্ণ হুজুর জুনায়েদ আল হাবিব হুজুর, তিনি নিজেও এসেছেন। আমরা এটাই চেয়েছি, এটাই বোঝাতে চেয়েছি যে এখানে ফিলিস্তিনের ইস্যুতে আমরা ভেদাভেদ নাই। সব যে যেই দল করেন, যে যে ধর্মের অনুশাসন করেন, সবাই আসার দরকার। কথা বলেন ঠিক কিনা? কিন্তু আমরা দেখি সুন্নিদেরকে মাইনাস করে রাখা হয়, সুন্নিদেরকে দূরে ঠেলে ফেলে রাখা হয়। আজকে শুধু একটা মিস কল দিয়ে বুঝাই দিলাম, বাংলাদেশের ইতিহাসে লাখ দিয়ে দিয়ে কেউ গণসংযোগে যায় না। পুলিশ প্রশাসন অনেক সময় মনে করছে ঢাকা কি এত লক্ষ লোকের ধারণ ক্ষমতা আছে, এই জন্য অনেক গাড়ি আটকাই দিছে, কয়েক হাজার 30-40 হাজার গাড়ি আটকাই দিছে, ঢাকা ঢুকতেই পারে নাই, জ্যামজট লেগে গেছে। যদি আমার মনে হয় সবাই ঢুকতে পারতো। এত বাধা বিপত্তির মধ্যে যে অবস্থা, যদি সুযোগ পায় ঢাকা হয়ে যাবে ইয়া রাসূলুল্লাহর ক্যান্টনমেন্ট। কথা বলেন ঠিক না বেঠিক? এই জন্য যুবক ভাইয়ের আমার, আমি তুমি, তুমি বাংলাদেশ, আমি তুমি মিলেমিশে এই বাংলাদেশ, এই দেশটাকে সুন্দর করে সাজাতে চাই, যেখানে কোনো মারামারি থাকবে। আগামীতে আহলুস সুন্নাত ওয়াল জামাতের কোনো আলেমকে ট্যাগ লাগাই কথা বললে তার জবাব হবে ইনশাআল্লাহ। জবাব হবে কিনা বলেন? আমরা মদিনাওয়ালার প্রেমের দালালি করি। আমরা বিগত দিনে দেখেছি যারা নবীকে ভালোবাসছে, সে আওয়ামী লীগ করুক, বিএনপি করুক, জাতীয় পার্টি করুক, এই যে আজকে এখানে আমার ডাইনে বামে সব বিএনপির নেতা কর্মীরা সবাই আমার সামনে বক্তব্য দিছে। এই মুহূর্তে কোনো বিএনপির নেতা যদি বলে হুজুর আমার জন্য একটু দোয়া করেন, ভোটটা চান, আমি কি তাকে খুশি করার জন্য তো চাইছি? কথা কোন ঠিক না বেটি? এটা কি আমার অপরাধ হইয়া যাইব? আরে হুজুরের কাছে সবাই দোয়া চাইতে আসে। এই জন্য সুন্নিদেরকে ট্যাগ লাগায় কথা বলবা না। সুন্নিরা দুনিয়ার কোন রাজনৈতিক দলের দালালি করে না, সুন্নিরা মদিনাওয়ালার প্রেমের দালালি করে। কথা বলেন ঠিক না?
ভাইরা আমার, তাইলে বাংলাদেশের পলিটিক্যাল ট্র্যাডিশনে ধরে ধরে এই বাংলাদেশের পলিটিক্যাল ট্র্যাডিশন হলো যে ক্ষমতা আসবে সেই স্টেজে থাকবে। এটা কি নতুন না পুরান? একদল গেছে আবার এসে আবার ওনারা থাকবো, আরেকজন থাকবো। এটা হলো আমাদের রাজনীতির সিস্টেম। তো এই সিস্টেমে আমরা পড়ে গেছি, কথা কোন ঠিক না বেঠি? মানে আমরা পড়ছি বড় জালার মধ্যে। এগুলো ভিডিও ফুটেজ নিয়ে এমুকে পড়ছাইছে, এমুকে দোয়া করছে, এমুকে সাথে ছবি তুলছে, এমুকে সাথে করছে, এইগুলার নাম কথা নয়। সুতরাং সুন্নিদেরকে ট্যাগ লাগাইবার আগে 500 বার চিন্তা করবেন সামনে। আমি আজকে কিন্তু ছাড় দিয়েছি। আজকে কি দিয়েছি? ছাড় দিয়েছি, কিন্তু আগামীতে ছেড়ে দিব না। কথা বলেন ঠিক কিনা বলেন? এই জন্য আমার যুবক ভাইরা, হায়াতের মালিককে, আরো বড় করে হায়াতের মালিককে। 5টা জিনিস আসার আগে 5টা জিনিসকে গুরুত্ব দিবেন। 5টা জিনিস আসার আগে 5টা জিনিসকে গুরুত্ব দিবেন। 1 নম্বর, শাবাবাকা ক্বাবলা হারমিকা, বার্ধক্য আসার আগে যৌবনকে গুরুত্ব দিতে হবে। কথা বলেন ঠিক কিনা? ওয়া সিহাতাকা ক্বাবলা সাকামিকা, অসুস্থ হওয়ার আগে সুস্থতাকে গুরুত্ব দিতে হবে। কথা বলেন ঠিক কিনা? এই কথাগুলো নোট করে রাখেন। ওয়া গিনাকা ক্বাবলা ফাকরিকা, দরিদ্র আসার আগে, দারিদ্রতা আসার আগে আপনার অবস্থান যদি ভালো থাকে সেই অবস্থান ভালোটাকে গুরুত্ব দিতে হবে। ওয়া ফারাগাকা ক্বাবলা শুগলুকা, এবং আপনার ব্যস্ততা আসার আগে অবসর সময়কে গুরুত্ব দিতে হবে। ও হায়াতাকা ক্বাবলা মাউতিকা, মৃত্যু আসার আগে জীবনটাকে গুরুত্ব দিতে হবে। কথা বলেন ঠিক কিনা? তাহলে আজকের আমার ওয়াজের বিষয় হলো হায়াত, মউত, কবর, হাসর। কথা বলেন ঠিক কিনা? বাঁশখালীর মানুষ আমার সঙ্গে রাগ করেন না। আমি জানি এই বাঁশখালীতে বহু দলে উপদলে আছে। আমার কথা কি আপনারা কোনো রাগ করছেন? আমার কথা কি গুসা করছেন? হ্যাঁ, আমি একটু রাগ করে কথা বলছি, একটু চিল্লায় কথা বলছি। এই কথাগুলো এখন বলছি, সামনে আর বলবো না। এই কি আব্বা কিছে? কি রে বাবা, এই বয়সে তো জিদ বেড়া। হ্যাঁ, ও আগের দুষ্ট, ওই যে একসাথে চলছে যে মহব্বত বেশি আর কি। আল্লাহু আকবার জোরে কন। ওইগুলো কি মানুষ নাকি? উপরে মানুষ? আরে আল্লাহ, হাজার হাজার মানুষ। আমি এসে শুনলাম যে অনেক নাকি ধারণা করছে আমি আজকে আসবো না। ঢাকায় তো বড় প্রোগ্রাম, নাকি মনে হয় আটকায় যায়। আমি তাহিরি ওয়াদা করলে ওয়াদা মিস করি না। দেহের ভিতরে রুহু থাকলে তাহিরি আসবেই। তাহিরি মুখে যা বলে অন্তরে তাই ধারণ করে। আল্লাহু আকবার কোন। ওয়া হায়াতাকা ক্বাবলা মাউতিকা, মৃত্যু আসার আগে জীবনকে গুরুত্ব দিতে হবে। তাহলে এখন আমাদের জীবন আছে না নাই? এই জীবনটাকে আমি কেমনে উপভোগ করব? গাঞ্জা খায়া উপভোগ করব? মদ খায়া উপভোগ করব? তাহলে উপভোগ করবেন করার মতো। যদি আপনি জীবনটাকে সুন্দর করে উপভোগ করতে না পারেন, ওই যে ওয়াসিহাতাকা ক্বাবলা সাকামিকা, ওই যে অসুস্থতা হওয়ার আগে সুস্থতাকে গুরুত্ব দিতে হবে। আপনি যদি হায়াতের জীবনে অশ্লীলতা করেন, নেশা করেন, তাহলে আপনার জীবনটা কি হয়ে যাবে? এলোমেলো হয়ে যাবে। আপনি অসুস্থ হয়ে যাবেন। তখন কিন্তু আপনি কোনো কিছু করলে কাজ হবে না। এই জন্য সময়ের 1 ফুর, অসময়ের 10 ফুর। কথা বলেন ঠিক? আমার ভাইয়েরা, আসুন আর একটু সামনে বাড়ি, আবার আওয়াজ করে বলুন, হায়াতের মালিককে, ইজ্জতের মালিককে। আমি খুব বেশি লম্বা করব, বিষয়টা এরকম নয়। আমি ঘড়ির কাঁটা ধরে ঘন্টাখানেক কথা বলে ইতি টানবো। আল্লাহ যেন আমাদের সকলকে বুঝার তৌফিক দান করে, আমিন কন। আমি প্রথম বলছি, হে ইমানদারগণ, তোমরা ঈমান আনো আল্লাহর উপর এবং নবীর উপর। ঠিক না বেঠি? আপনাদের বাঁশখালীতে মসজিদ আছে কিনা? কথা বলুন। আরে মসজিদ আছে কিনা? কালিমা লেখা আছে কিনা? এখন যারা বলে লা ইলাহা ইল্লাল্লাহর পাশে মুহাম্মাদুর রাসূলুল্লাহ লেখা যাবে না, এরাও কিন্তু মুখে দাঁড়িয়ে আছে, এরাও কিন্তু নামাজ পড়ে, এরাও কিন্তু রোজা রাখে, এরাও হজের কথা বলে, এরাও কোরআন থেকে কথা বলে, এরাও হাদিস থেকে কথা বলে। যারা বলে আল্লাহ নামের পাশে নবীর নাম কালিমা পাশাপাশি লেখা যাবে না, এখন তারা যদিও ধর্মের কথা বলে, আসলে কি তারা ধার্মিক হতে পারছে? এরা যদিও ইমানের কথা বলে, আসলে কি তারা মুমিন হতে পারছে? বাবা, ভাই বোন, দাদা দাদি, নানা নানি, বন্ধু বান্ধব, স্বামী স্ত্রী, কথা কোন ঠিক কিনা? এই জোড়া জোড়া আল্লাহ পৃথিবীতে সাজাইছে। এই জোড়া জোড়া সাজাইবার আগে নিজে তার বন্ধুর সঙ্গে জোড়া হয়ে নিছে। লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর।
রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। যারা দেখেন দুশ্মনীতে কিছু প্রকার আছে, কেউ যদি বলে মা রে ভালোবাসো, মা রে বিল্ডিং করে রাখো, বাপেরে ভাঙ্গা করে রাখো, এটা কি সুপরামর্শ না কুপরামর্শ? তো যারা বলে যে লা ইলাহা ইল্লাল্লাহ এক পাশে রাখো, সাথে মুহাম্মদ লেখা যাবে না, লেখলে নাকি শিরিক হয়ে যাইব গা, নাউজুবিল্লাহ, জোরে কর না কেন? তাইলে বোঝা গেল এই দেশে ধর্মের নামে অধর্মের চর্চা চলছে। দেখবেন চেয়ার পাইলে ধর্মের হক কথা বলা ভুলে যাবে। আমরা তাহিরি জাহিরি বাতিনিরা কখনো চেয়ার পাইলে হক কথা বলি না। আমরা তো আপনারা জানেন যে বাঁশখালী কেমন জায়গা, আমার জানা আছে। অনেক শ্রেণীর মানুষ বাঁশখালী বাস করে, প্রশ্ন সেটা না। আমি যদি ইলিগেল হয়, আপনার স্যান্ডেল দিয়ে আমার গালে বাড়ি দিয়ে আমার শিক্ষা দেন, আমি মেনে নিব, আমি হক কথা বলবোই। এই জন্য বলেন হায়াতের মালিককে। ভাইরা আমার, বিএনপির ভাইরা যারা আসলে একটা সিনেমা লাগছে, এতে এই মাদ্রাসায় পড়ছে, রাজনীতি পরিচয় কি? চট্টগ্রাম মহানগরের ছাত্রদলের সাংগঠনিক সম্পাদক। সেই মাদ্রাসায় পড়ছে, হাফিজি পড়ছে। আমার কাছে বলতেছে, হুজুর আমি মাদ্রাসা ছাত্র ছিলাম। এটা কি কোনো সাধারণ ইতিহাস? এটা তার চেতনার কথা। আমি আসার পরে আমাকে সে বলছে। তো সুতরাং যে যেটা ধারণ করে, যদি ধারণাটা যদি সঠিক হয়, এই ধারণাটা হয় গর্বের। কথা বলেন ঠিক না বেঠে? আর আপনার যদি মনে যদি কুধারণা লালন করেন, এটা গর্বের হয় না, এটা ধর্মের হয় না, এটা অধর্মের হয়। এই জন্য লালন করেন আল্লাহর ওলিদের চরিত্র, আল্লাহর ওলিদের চরিত্র লালন করেন। আজকে যার নামে মাদ্রাসাটা প্রকাশ বড় মাওলানা হাফিজের মাদ্রাসা, এই বড় মাওলানা তো এটা সাধারণ, এটা এমনি হয় নাই। বড় মাওলানা উনি নিজে বলে নাই, এটা কি করছে, আমরা ওনারে বড় মাওলানা বানাইছি। কেন? তার কর্মে। আলা হযরতের নাম আলা হযরত না, ওনার নাম হুজ্জাতুল্লাহ ফিল আরদিন, ইমামুল মুসলিমিন, ইমামে আহমদ রেজা খা ফাজেলে বেরলভী। ওনার নাম আহমদ রেজা খা, ওনার নাম আলা হযরত না। ওনার কর্ম, ওনার গুণ, ওনার ইলম, ওনার বালাগাত, ওনার ফাসাহাত, ওনার রিয়াজত, ওনার মুরাকাবা, ওনার মুশাহাদা, ওনার লেখনী এমন চমৎকার ছিল, পৃথিবীর মানুষ তাকে আর ছোট হুজুর বলে না, তাকে বলছে আলা হযরত। আপনাকে বড় বলে বড় সে নয়, লোকে যাকে বড় বলে বড় সে হয়। লা তামশি ফিল আরদি মারাহা, জমিনে অহংকার করে চলা যাবে না। কথা বলেন ঠিক না বেঠে? জমিনে অহংকার করে চলা যাবে না। এই জন্য যুবক ভাইরা আমার, ইন্নাল্লাহা লা ইউহিব্বুল মুতাকাব্বিরিন, নিশ্চয়ই আল্লাহ রাব্বুল আলামিন অহংকারকারীকে পছন্দ করে না। দেখবেন আল্লাহর ওলিদের জিন্দেগিতে কোনো অহংকার নাই। মুদিমালের দোকানে গেলে মুদিমাল পাওয়া যায়, আল্লাহর ওলিদের দরবারে গেলে আল্লাহ পাওয়া যায়। একটা হলো ববের বাজার, আর একটা হলো প্রেমের বাজার। আমি বলি প্রেমের বাজারের কথা, হেরা আমারে মার্কেটে তুলে ববের বাজারের কথা কইয়া। এই জন্য আমি এগুলোতে কর্ণপাত করি না। মৃত্যুর আগ পর্যন্ত হকের কথা বলবোই। কথা বলেন ঠিক না বেঠে? ভাইয়ের আমার, এই দেশ সবার, এই দেশটাকে আমরা সুন্দর করে সাজাবো। এই দেশ নিয়ে যদি কোনো চক্রান্ত করে, ধর্ম নিয়ে যদি কোন চক্রান্ত করে, আমাদের সুফিবাদ, সুফিতন্ত্র মন্ত্র, এই সুফিজমকে যদি কেউ আহলুস সুন্নাত ওয়াল জামাতের অনুভূতিকে কেউ যদি নস্যাৎ করতে চায়, আমরা রক্ত দিয়ে হলো ইসলাম ধর্মের সঠিক ইসলামটাকে আমরা তুলে ধরবো। কথা বলেন ঠিক না? তাহলে বলেন হায়াতের মালিক কে? গভীর মনোযোগ। আমি আপনাদের সামনে 5টা কথা বলছি, বরং গুরুত্বপূর্ণ। 1 নম্বরে শাবাবাকা ক্বাবলা হামামিকা, বার্ধক্য আসার আগে যৌবনটাকে গুরুত্ব দেওয়া লাগবে। ওয়াসিহাতাকা ক্বাবলা সাকামিকা, অসুস্থ আসার আগে সুস্থতাকে তোমার গুরুত্ব দেওয়া লাগবে। ওয়াগিনাকা ক্বাবলা ফাকরিকা, দারিদ্রতা আসার আগে ধন সম্পদ থাকলে তাকে গুরুত্ব দেওয়া লাগবে। ওয়াফারাগাকা ক্বাবলা শুগুলুকা, তোমার ব্যস্ততা আসার আগে অবসর সময়টাকে গুরুত্ব দেওয়া লাগবে। ওয়া হায়াতাকা ক্বাবলা মাউতিকা, মৃত্যু আসার আগে জীবনটারে গুরুত্ব দেওয়া লাগবে। আপনারা জবান খুলে বলেন, আপনার আমার ভিতরে একটা রূহ আছে না নাই? এই রূহের ব্যাপারে আমার আল্লাহ বলেন, ইয়াসআলুনাকা আনির রূহ কুলির রূহু মিন আমরি রাব্বি। বন্ধু, কেউ যদি আপনাকে জিজ্ঞেস করে রুহুটা কি, আপনি বলবেন এটা আল্লাহর আদেশ মাত্র। এই রুহুটা যতদিন ভিতরে থাকবে তাহিরি সাহেব, এই রুহুটা যতদিন ভিতরে থাকবে চেয়ারম্যান সাহেব,
চেয়ারম্যান কই গেছে না? ও আচ্ছা, এই যে চেয়ারম্যান সাহেব, এই রুহুটা যতদিন থাকবে, মেম্বার সাহেব রুহুটা যেই মাত্র বের হয়ে যাবে, গড় বলবে লাশ, বাহিরও বলবে লাশ, ঠিক কিনা? লাশের কাপড় নিয়ে আয়, লাশের পানি গরম কর, লাশের জন্য খাট লয়া, লাশের জন্য কবর খুঁড়। এটা সাধারণ জিনিস না। ও যুবক ভাইয়ের আমার, বলে দিয়ে যায়, যদি কোনোদিন মৃত্যুকে বুঝতে না পারেন, এই বাঁশখালীর জমিনে যদি কাউকে গোসল দেওয়ায়, মৃত্যুর সময় যদি কাউকে গোসল দেওয়ায়, আপনি পর্দাটা ফাঁক করে তার গোসলটা দেখতে যাবেন, দেখবেন তারে গোসল করাইতেছে, তার হাতটা লড়ে না, তার চোখটা খুলে না, ডান কাঁধে যাইতে পারে না, বাম কাঁধে যাইতে পারে না। দেখবেন কত অসহায় হইয়া গোসলখানার মধ্যে পড়ে আছি। যদি আপনার ভালো লাগে, একবার ওই গুরুস্থানের মধ্যে যাইবেন, যাইয়া কবরের মধ্যে নামা একবার তার চেহারার দিকে তাকাইবেন, আর মনে মনে ভাববেন, ও বন্ধুরে, এতদিন টাকা কামাইলা, আর টাকাগুলা কোথায়, কার কাছে রেখে গেলা? এত বাড়িঘর বানাইলা, বাড়িঘর কোথায় রেখে গেলা? ও আমার বাঁশখালীর বাবা, খবরদার! ও পৃথিবীর মানুষ, খবরদার! আপনাকে মনে রাখতে হবে, আপনার দাদা মারা যাওয়ার পরে মাইকিং হয়ে যায়, হয় নাই? মাইকিং হয়েছে। আপনার দাদা মারা যাওয়ার পরে চতুর্দিকে কাপড় টানায়া গোসল দেওয়াইছে। আপনার দাদা মারা যাওয়ার পর বড়ই পাতার গরম জল করছে গো। আপনার বাবা দাদা মারা যাওয়ার পর মসজিদের খাট এসে গেছে আপনার কাছে। আপনার দাদা মারা যাওয়ার পর গুরুস্থানে কবর করা হয়ে গেছি। আপনার দাদা মারা যাওয়ার পর ওই কবরের মধ্যে বাঁশ দিয়া, ছানি দিয়া, সুন্দর করে মাটি দিয়া চলে এসেছে। এটা ছিল আপনার দাদার বিদায়ের আনুষ্ঠানিকতা। ও আমার বাবা, দাদার যে আনুষ্ঠানিকতা, আমার আনুষ্ঠানিকতা একটাও কম হবে না। দাদার যে বিদায়ের আনুষ্ঠানিকতা, আপনার বিদায়ের আনুষ্ঠানিকতা কিন্তু একটু কম হবে না। এই জন্য আমার বাবা, এই জন্য মৃত্যুর খাটে শুইবার আগে আমার রবের দরবারে চলে যেতে, রবের দরবারে মাথা নোয়াইয়া দিতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্নাহু মা ইউবদিউ ওয়া ইউঈদ। আল্লাহু আকবার বলেন। ও বন্ধু, আল্লাহ বলেন, নিশ্চয়ই আমি আল্লাহ তিনি যিনি তোমাদের শুরুর মালিক, যিনি তোমাদের শেষের মালিক। ওয়া হুয়াল গফুরুল ওয়াদুদ যুল আরশিল মাজিদ। হি ইজ দ্য ফরগিভিং এন্ড লাভিং। তিনি হলো প্রেমময়, তিনি ক্ষমাশীল। কেমন প্রেমময় জানেন? আমার পাশে আমার ভাই বসা, আরেক ভাই বসা, সামনে হাজার হাজার মানুষ বসা। একটা মানুষের চেহারার দিকে তাকাইয়া দেখেন, আরেকটা মানুষের চেহারা মিলে না। একটা নাকের সঙ্গে আরেকটা নাক মিলে না। একটা কণ্ঠের বাঁশির সঙ্গে আরেকটা কণ্ঠের বাঁশি মিলে না। একটা চোখের সঙ্গে আরেকটা চোখ মিলে না রে বাবা। এই যে আমি ওয়াজ করতেছি, আমার গলার সাথে কাহারও গলা মিলতেছে না। আপনারা জবান খুলে বলুন, এই যে সুন্দর সিস্টেমটার কারিগরকে। ফি আইয়ি সূরাতিন মা শাআ রাকাবাক। আমার ডিজাইনার কে? আল্লাহ বলে, ও বান্দা, খলাকতু বিয়াদাইয়া, আমি আল্লাহ তোর চেহারাটাকে নিজের হাত দিয়ে বানাইছি। আল্লাহু আকবার। আমার আল্লাহ আমাদের চেহারাটাকে নিজের হাত দিয়ে বানাইছে গো। ও যুবকের দল, এই জন্য চেহারার মধ্যে আমার আল্লাহ একটা কপাল দিছে। এই কপাল দিয়ে আমরা যখন আল্লাহর চরণে মাথাটা লুটাইয়া দেই, জবানটা খুলে বলেন, গুনাহ মাফের মালিককে। এই জন্য আমার যুবক, কি ভাষাই
বোঝাবো? ও বন্ধু, ইন দি মিন টাইমে কথা বলে দিয়ে যায় আমার আল্লাহ রাব্বুল আলামিন বলে, বান্দা আমি আল্লাহ তোর মুখের ভিতরে একটা জিহ্বা দিয়েছি। আমার নবী আপনার নবী বলেন মরণের সময় জিহ্বাটা একবারে শুকায়া যাবে। 7 সমুদ্র 13 নদীর পানি। আমার পাশে কোন নদী? বঙ্গোপসাগর না? বঙ্গোপসাগর নদী মাত্র 1 মিনিটের রাস্তা, 30 সেকেন্ডের রাস্তা। এই যে বঙ্গোপসাগরের পানি সব যদি মুখের মধ্যে ঢেলে দেয়, এরপরও সাকরাতুল মাউতের সময় যে তৃষ্ণায় গলাটা শুকায় যাবে, পৃথিবীর কোনো পানি দিয়া জিহ্বাটারে ভিজাইতে পারবে না, এমন শুকায় যাবে। আমার নবী বলে, এই সাকরাতুল মাউতের কষ্টের সময় মানুষের রগ গুলা টাস টাস করে ছিঁড়ে যায়, মানুষের হাড্ডি গুলা টাস টাস করে খুনে যায়। আল্লাহ বলে, বান্দারে তুই ছিলি নিষ্প্রাণ, তোরে আমি আল্লাহ প্রাণ দিয়েছি। সুবহানাল্লাহ বলেন না? পানির একটা ফুটাকে আমি আল্লাহ রক্ত বানাইছি, রক্তটারে আমি আল্লাহ গোশতের টুকরা বানাইলাম। গোশতের টুকরাটাকে আমি আল্লাহ এমন ভাবে সুঠাম দেহ বানাইয়া ভিতরে হাড্ডি দিয়া গোশতটারে আমি শক্ত বানাইয়া দিছি। আপনারা জবান খুলে বলেন, আমার ডিজাইনার কে? মেহেরবান, তুমি মেহেরবান, মেহেরবান, তুমি মেহেরবান, মেহেরবান, তুমি মেহেরবান। একটা হাত দিলে খুশি হব। মেহেরবান, তুমি মেহেরবান। 2 হাত সোজা করে আল্লাহর দেখাই দেন না। আমি পাপী গুনাহগার, তুমি ছাড়া কে আছে আর? ক্ষমা করো ও গো প্রভু, তওবা করি বারে বারে। রহমান ইয়া করিমু, মেহেরবান ইয়া রহিমু, মেহেরবান, 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 তুমি জেনে না জেনে হাজার পাপের সাগরে ডুব দিয়েছি, পথ হারিয়ে ভুলে। বুঝে না বুঝে হাজার পাপের সাগরে ডুব দিয়েছি, পথ হারিয়ে ভুলে। নিজের প্রতি নিজে সকাল বিকাল সাজে, নিজের প্রতি নিজে সকাল বিকাল সাজে জুলুম করেছি বারে বার। ইয়া রহিমু ইয়া করিমু, মেহেরবান ইয়া রহিমু, ইয়া করিমু, মেহেরবান, 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 তুমি মেহেরবান। পাহাড় সমান পাপের বোঝা মাথায় নিয়ে চলতে পারি না, ক্ষমা করো রহম দিয়ে। পাহাড় সমান পাপের বোঝা মাথায় নিয়ে চলতে পারি না, ক্ষমা করো রহম দিয়ে। বান্দা তোমার আমি, তুমি অন্তর্যামী। বান্দা তোমার দিকে ফিরি বারে বার। ইয়া রহিমু ইয়া করিমু, মেহেরবান
ইয়া রহিমু ইয়া কারিমু মেহেরবান মেহেরবান আহা মেহেরবান তুমি মেহেরবান 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 দয়ার মালিক কে রহমতের মালিক কে আল্লাহ বলেন কাইফা তাকফুরুনা বিল্লাহি ওয়া কুনতুম আমওয়াতান ফাআহইয়াকুম সুম্মা ইউমীতুকুম সুম্মা ইউহয়িকুম সুম্মা ইলাইহি তুরজাউন আল্লাহু আকবার বলেন। এই জন্য আল্লাহ বলে ও বান্দা তোমরা কিভাবে আমি আল্লাহকে অস্বীকার করছো? তুমি ছিলাম মুর্দা জীবন দান করছে কে আয় হায় রব আমারে বানাইছে আপনাদের নদীর পারে ডিউটি আছে না নাই এক মাসের মধ্যে 25 দিন না গেলে বেতন দেয় কথা না সাধারণত মালিক একটু মালিকানা হইয়া 30 দিনের মধ্যে 15 দিন না গেলে বেতন দেয় না। আর আমার আল্লাহ কয় বান্দারে আমিও তোমাদেরকে একটা হাজিরা দিছি 5 ওয়াক্ত নামাজ অথচ আমরা আসরের নামাজের টাইমে নামাজ না পড়ে খেলাধুলা করি ইশারের নামাজের টাইমে নামাজ না পড়া মোবাইল চালাই আবার ফজরের আজান দিলে মোবাইলটা চার্জ দিয়া ঘুমায়া যায় আল্লাহকে বান্দা আমি তোর হাজিরা দিতে কইছি আমি যে তোর রব তুই যে আমার বান্দা এ বান্দা তুই শুধু হাজিরা দিয়া কইবি সুবহান রাব্বিয়াল আলা বাস। আর তুই খাওয়া দাওয়া কর কুলু খাও ওয়াশরাবু পান করো সিরু ফিল আরদি জমিনে ভ্রমণ করো ফাইদা কুদিয়াতে সালা ফান্তাশিরু ঘোরাফেরা করো নামাজের টাইমে একটু হাজিরা দিয়ে বলো আল্লাহ তুমি আমার রব। যা এরপরে খাওয়া দাওয়া কর ঘোরাফেরা কর স্ত্রীর সঙ্গে চলাফেরা কর ভাইয়ের সঙ্গে চলাফেরা কর জমিনে চলাফেরা কর হাজিরাটা দে। হাজিরাটা দেওয়ার কারণে আমি আল্লাহ তোরে বান্দা রাখবো না আমি তোরে বন্ধু বানাই নেব। আল্লাহু আকবার বলেন না কেন এরপর আমরা এশার নামাজের টাইমে ঘুমাই থেকে হাজির না দিয়া একদিন না তো বছরের পর বছর ইচ্ছা করলে আমার আল্লাহ মাছের একটা কাটা গলায় লাগায় আর রিজিকের দরজায় তালা লাগাইতে পারতেন আল্লাহ কয় বান্দা লাগাই না তোরে আমি মায়া করে বানাইছি তোরে আমি কি করে বানাইছি তোর চেহারাটা আমি নিজের হাত দিয়ে বানাইছি সুবহানাল্লাহ কইতেন ইচ্ছে করলে আল্লাহকে এই যে দেখেন এই মুহূর্তে যদি আপনি নামাজ না পড়ে ঘুমাই থাকেন ইচ্ছে করলে ঘুমের ঘরে আল্লাহ পাক প্যারালাইসিস দিতে পারেন দেখছেন না শনিবার কেউ সীমা লঙ্ঘন করার কারণে কুনু কেরাদাতান ফাসিন আল্লাহ কিন্তু বানর বানিয়ে দিয়েছিল ইচ্ছে করলে এখন যে অত্যাচার শুরু হয়ে গেছে যে অবিচার শুরু হচ্ছে আমরা যেইভাবে নেশা যেইভাবে গীবত যেইভাবে চুগলখড়ি জেনা বিবাচার এই যে একটা ওভার বাইরেছেন এখন ফোন দিলে মোটরসাইকেল আইছে বলে ফোনটা দেওয়ার পরে দেখবেন মোটরসাইকেল নিয়ে আর বাসার সামনে হাজির মেয়ে পিছনে উঠছে ছেলে এমনি ধরছে দইরা সামনে যাইতেছে এগুলো প্রকাশ্য জিনা এটা কিয়ামতের আলামত সত্য কিনা বলেন স্পষ্ট মোটরসাইকেলের ফোন দিয়ে আসতেছে পিছন দিয়ে দইরা হ্যাঁ ঘুরতেছে এটা নির্লজ্জতা বেহায়াপনা কথা বলেন ঠিক না বেঠিক আপনার ছেলে মেয়ে কোথায় যায় আপনাকে খবর নিতে হবে আপনি ভাববেন না যে আপনি বেঁচে যাবেন বাঁচার কোনো সুযোগ নাই প্রত্যেকের দায়িত্ব সম্পর্কে জিজ্ঞাসিত হবে কথা বলেন ঠিক না বেঠিক বেঁচে যাওয়ার কি কোনো সুযোগ আছে নিজে ফজরের টাইমে উঠলে চলবে না সন্তানকে বাইরে উঠাতে হবে নিজে শুধুমাত্র ভালো কাজ করলে চলবে না সন্তানকে ভালো কাজের দিকে উৎসাহিত করতে হবে সন্তানের সুন্দর নাম রাখতে হবে ওয়া হায়াতাকা ক্বাবলা মাউতিকা মৃত্যু আসার আগে জীবনটাকে গুরুত্ব দিতে হবে এই জীবন থাকলেই আপনি নামাজ পড়তে পারবেন রাসূল বলেন ওই যে হায়াত একটা বললাম শাবাবাকা ক্বাবলা হারামিকা হারামিকা গুলহা হা হায় হাবুস এই হারামিকা এটার অর্থ কি জানেন যে বার্ধক্য আসার আগে যৌবনকে গুরুত্ব দিতে হবে যৌবন যার যুদ্ধে যাওয়ার সময় তার রাসূল বলেন হাসরের মাঠে 7 প্রকারের মানুষকে আল্লাহ পাক আরশের নিচে ছায়া দিবেন এর মধ্যে এক শ্রেণী হলো যৌবনে যার ইবাদত বেশি
যৌবনে যার ইবাদত বেশি, এই জন্য বলা হয় যে শাবাবাতা ক্বাবলা হারামিকা, তোমরা যৌবন কালকে গুরুত্ব দাও বার্ধক্য আসার আগে। সময়ের 1 ফুর, অসময়ের 10 ফুর। খবরদার বৃদ্ধকালে তেলাওয়াত সুন্দর করে করতে পারবেন না, বৃদ্ধকালে ভালো করে রুকু করতে পারবেন না, বৃদ্ধকালে ভালো করে সাজদা করতে পারবেন না, বৃদ্ধকালে আপনার হিতাহিত জ্ঞান থাকবে না, পায়খানা প্রস্রাবের পবিত্রতায় অনেক ধরনের সন্দেহ ঢুকে যাবে। এই জন্য যৌবন কালে যারা ইবাদত করবে বেশি, আল্লাহ পাকের হাবিব বলেন তাকে আমার আল্লাহ তাআলা আরশে আজিমের নিচে ছায়া দিয়ে দিবেন। ওই ছায়া আমরা চাই কি চাই না? আর বড় করে চাই কি চাই না? এই জন্য আমার যুবক ভাইরা অনুরোধ করে বলবো যে মারা যায় আছে কিনা বলেন। যেমন এই মুহূর্তে ডাক্তারের কাছে গেল এক ভাই, ডাক্তার বলল আপনার ক্যান্সার, সময় আছে 30 দিন। ওই দিন তখন প্রেসক্রিপশন নিয়ে ঘরের মধ্যে ঢুকলেন, ঢুকার পরে বাপ একটা ধমক মারছে, কই ঘোরাঘুরি করস? সন্তান মনে মনে কে বাবা আমার বাবা মনে হয় আমার শেষ শাসন করতেছে। মা বলবে পুত্রে খায়ালো, সন্তান মনে মনে ভাববে যে মা তো জানে না যে আমার ডাক্তার কি বলছে, মনে হচ্ছে মা আমার শেষ খাবার খাওয়াইতেছে। বন্ধুর সঙ্গে দেখা হইলো, কিরে দোস্ত কি অবস্থা তোর? আসিরে দোস্ত। কোন রকম ভাবে মার সঙ্গে কথা বলে কাটায়, বন্ধুর সঙ্গে কথা বলে কাটায়, আত্মীয় স্বজনের সঙ্গে কথা বলে কাটায়, সময় কয়দিন। কিন্তু মনে রাখবেন আপনি 30 দিনে এই মুহূর্তে আপনার মৃত্যু হতে পারে। রোগ নাই, বেমার নাই, কোনো কিছু নাই, এই মুহূর্তে মৃত্যু হতে পারে। আপনাকে সব সময় মৃত্যুর জন্য প্রস্তুত থাকা লাগবে। হায়াতের মালিক কে? আমাদের হায়াতের মালিক কে? তুমি জীবন, তুমি মরণ। আচ্ছা বাবা একটু বাঁশখালী বাবা শুনেন, আমি যে গজল গাই মাঝে মাঝে আপনার কি কষ্ট পান? মাইন্ড করেন নাকি? আবার কণ্ঠের সাথে কণ্ঠ মিলিয়ে দেন। নবী ছাড়া কোনো আপন আছে? খবরে কেএমপি সাহেব যাইব, চেয়ারম্যান সাহেব যাইব, তাহিরি সাহেব যাইব, জাহিরি সাহেব যাইব গাডা রহমাতুল্লিল নবী থাকার ক্ষমতা আছে না নাই? কোন না তুমি জীবন, তুমি মরণ, আধার ঘরে তুমি জীবন, তুমি তুমি মোদের পাড়ের তরি, তুমি তুমি নিদানে কোরআনে ওয়ালা ইয়া রাসূলুল্লাহ, লা ইয়া রাসূলুল্লাহ, বল্লা ইয়া রাসূলুল্লাহ, তুমি আশার আলো, তাই তো তোমায় বাজি ভালো, তুমি তাই তো তোমায় আর হৃদয় নামের ফুলদানিতে, হৃদয় গেতে রেখেছি প্রেমের মালা, ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, তুমি মোদের আশার, দিল থেকে কন, তুমি মোদের আশার আলো, আর হৃদয় নামের ফুলদানিতে, হৃদয় নামের প্রেমের মালা, ইয়া রাসূলুল্লাহ,
ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ ইয়া রাসূলুল্লাহ একটা জবানও বন্ধ রাখবেন না। কষ্ট হইতাছে আপনাদের? নবী ছাড়া কোনো উপায় আসেনি। কেন তাহিরি নবী নবী করে জানুনি রে বাঁশখালীর বাবা? নবীকে পাইতে গেলে টাকার প্রয়োজন হয় না, নবীরে পাইতে গেলে 7 জন সম্পত্তি লাগে না, নবীরে পাইতে গেলে লাগে শুধুমাত্র মহব্বত। কথা কোন ঠিক না? আরে আপনার মদিনা যাইতে মনে চাই, টাকা নাই, যাইবা কেমনে? বিমান ভাড়া নাই, পাসপোর্ট নাই, ভিসা নাই, কিন্তু নবীরে তো দেখতে মনে চাই। পত্রিকা পোস্টারের মধ্যে সবুজ গম্বুজ দেখলে মনটার মধ্যে নাড়া দিয়া উঠে, কখন যায় চোখে হারা গম্বুজ দেখবো রে। ওই গম্বুজ দেখার জন্য আমাদের মনটা উতাল পাতাল করি। এখন প্রশ্ন হলো হুজুর টাকা নাই পয়সা নাই, যাব কেমনে? ও বন্ধু শিখাইয়া দিয়া যায়, প্রতিদিন রাতের বেলা ওযু কইরা এশারের নামাজটা পড়িরা শুইয়া যখন ডাইন কাত হইয়া আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মাদিন নাবিয়িল উম্মি ওয়া আলিহি ওয়া আসহাবিহি ওয়া বারাকা ওয়া সাল্লিম, এই দুরূদ শরীফটা যদি রাতের বেলা যদি পড়িরা পড়িরা একাধারে 40 দিন পর্যন্ত আমল করো, নবী মদিনায় নয়, নবী তোমার বাঁশখালী ভাঙ্গা করে এসে দিদার দেওয়ার ক্ষমতা আছে না নাই? কার কার বিশ্বাস আছে তুই হাত তুলে দেখা। এই বাঁশখালী থেকে মদিনা অনেক দূরে, ঠিক কিনা? কিন্তু মদিনাওয়ালার জন্য বাঁশখালী দূরে নয়। নবী বলে ইন্নাল্লাহা যাওয়ালিয়াল আরদু ফারাআইতু মাশারিকাহা ওয়া মাগারিবাহা, আল্লাহ সারা পৃথিবীটারে এমন ছোট করে দিয়েছে, আমার হাতের তালুর মধ্যে পূর্ব পশ্চিম যা আছে সব দেখতে পায়। নবীরে দেখার ক্ষমতা দিছে কে? এখন প্রশ্ন হলো তুমি নবীরে দেখো না কেন? আমার দেশের অনেক মানুষ নবীরে হাজার নাজের মানে না। যারা নবীরে হাজার নাজের মানে না, এদের চোখের মধ্যে লাগাইছে আবু জাহেলের চশমা, আবু লাহাবের চশমা। আর যারা বিশ্বাস করে নবী আসতে পারে, দেখা দিতে পারে, এদের চোখের মধ্যে লাগাইছে জালালউদ্দিন সুয়ুতির চশমা। জালালউদ্দিন সুয়ুতি। আপনারা শানের এত পাগল, গজল গেলে খুব আশেক দেখা যায় আপনারা। আবার তো সকালে বলবেন যে আমি বেশি বেশি গজল গেয়েছি, আমার ওয়াজ বুঝতে কি অসুবিধা হইতেছে? তাইলে এই চোখের হেফাজত দরকার আছে না নাই? চোখের ব্যাটারির হেফাজত দরকার আছে না নাই? হায় হায়, এই যদি একটা লাইটের সামনে দিয়ে যদি আলো জ্বালাতে চান, ভিতরে ব্যাটারি দিয়ে আসেনি, এই ব্যাটারি ঠিক রাখতে হবে, এই জন্য কাল্বটারে ঠিক রাখতে হবে। কাল্ব যখন ঠিক থাকবে তখন এই চোখ দিয়ে নূর বের হবে। কাল্ব যখন ঠিক থাকবে এই চোখ দিয়ে নূর বের হবে। আর আপনার ভিতরে যখন তাকওয়া থাকবে আপনার চোখ দিয়ে খোদাই নূর বের হবে। চিৎকার মেরে করেন আল্লাহু আকবার। তাইলে অল বডির গোশত সুরক্ষার জন্য কত খাবার খায়, কিন্তু কলবটারও খাবার আছে। গিজাউল কলবে যিকরুল্লাহ, কলবের খাদ্য হলো আমার আল্লাহর জিকির। আমরা সুন্নিরা যখন জিকির করি তখন তারা আমরা শাহ আলী বাবা, এই বাবা, হে বাবা বলে জিকির করি। একটা আছে না, রাশমিকা মান্দানা খ্যাত, ভার্সিটির মাল খ্যাত, আন্তর্জাতিক মিথ্যাবাদী, আন্তর্জাতিক চাপাবাজ, এর দেখবেন শুধুমাত্র মিথ্যা কথা বলবে। কি কথা বলে? শুধু মিথ্যা কথা বলবে। এটা মোটামুটি ফিজিক্যালিও প্রবলেম হয়ে গেছে মিথ্যা বলতে বলতে, চোখের গুড়া টোড়া সব ভয়াবহ হয়ে গেছে মিথ্যা কথা বলতে বলতে। কারণ মিথ্যা আপনার সব ধ্বংস করে দেয়। কথা কোন ঠিক না বেরিয়ে? এ আমার আজ থেকে প্রায় 8 বছর আগে বলছে, আমি যদি কামেল পাশা সার্টিফিকেট দেখাইতাম পারি, সে জীবনে ওয়াজ করতো না। সে বলছে নামটা করে দিয়ে আমির হামজা, সে যেহেতু আমার নাম ধরে কই, সেই জন্য আমি নাম ধরে করি।
আমার জীবনে আমি কখনো কারোর নাম ধরি না, যে আমারে ধরে আমি তারে ধরি। আমি কাহার আগে ধরি না, যে আমারে ধরে আমি তারে ধরি। সে 8 বছর আগে বলছে আমি যে কামিল পাশার সার্টিফিকেট দেখাইতে পারি, সে আর ওয়াজ করবে না। পরে আমি সুন্দর করে কামিল দাখিল থেকে কামিল পর্যন্ত সার্টিফিকেট দেখাইলাম, সব প্রথম শ্রেণী হাদিস ফিকহ সব দেখাইলাম। জীবনের সেকেন্ড ক্লাস নাই, ক্লাস 2 থেকে রুল 1 ছিল, কামিল ডাবল টাইটেল পর্যন্ত ফার্স্ট ক্লাস পাইছি। সব দেখানোর পরও তাই না ওয়াজ করে। উনি বলছে জীবনে ওয়াজ করতো না দেখাইতে পারলে, এরপরও তিনি ওয়াজ করে। তাইলে বোঝা গেল তিনি মুনাফিক নাম্বার 1। এরপর আবার ওই দিন বলতেছে আমারে বলে রাজনৈতিক কোন দল বলে আমার টিহা দিয়া বলে মারো নামাইছে। আমি বলে কার এজেন্ডা বাস্তবায়ন করবার লাগে বলে মারো নামতেছি। আমি করতেছি ফিলিস্তিনের সমর্থনে ইসরায়েলের আগ্রাসনের বিরুদ্ধে প্রতিবাদ। সে আমারে বলতেছে কি যে আমারে বলে কোন দলের টাকা খাওয়ায় নামাইছে, কোটি কোটি টিহা দিয়া বলে মারো নামাইছে। হ্যাঁ, আমি বলে আগে বলে কোন দলের ভোট চাইছি কি না চাইছি ছবি তুলছি, এগুলা ট্যাগ লাগায়া একদিনের ছবি একটা আইন না, একদিন একজন দোয়া চাইছি, এও আমাদের এলাকার একজন নেতার জন্য, আমাদের আত্মীয়, এই জন্য দোয়া চাইছি। অনেক বিভিন্ন কারণে তো চাইতে হয়। বাংলাদেশের রাজনীতি পরিবেশটা বোঝেন, একটু বিপরীতে যাইবেন, আপনার বিরুদ্ধে একটা অ্যাকশন শুরু যাবে। কথা কোন ঠিক নিও? তা আমরা তো এটা চিন্তা ভাবনা করি, ওই বুঝি তো, এটা কে বুঝি না। এবার যদি আমরা যখন নেতা হয়ে তখন আবার আমরা একটা ব্যবহার হইতো না, কি করলাম না আইতো না, এইটা বয়া দেখেন কেমন শুনেন। পরে আমার বলতেছে আমার বলে কোন দলের টাকা দিয়া কোটি কোটি টাকা দিয়া বলে নামাইছে। আমি ওই মুনাফিক নাম্বার 1 রে কই, আজকে বাসকালী কই, সারা বাংলাদেশে কই। এবং ওই দিন বলে প্রশাসনের গুরুত্বপূর্ণ জায়গা থেকে বলছে আমার কে বলে টাকা দিয়া বলে মারো নামাইছে। এটা আমার ট্যাগ লাগাই দিয়া আমার বলে কোটি টাকা দিয়া মারো নামাইছে দেশকে অস্থির করার জন্য। আমি ওই লোকটারও বলি, ওই মুনাফিক নাম্বার 1 আমির হামজারও বলি, চ্যালেঞ্জ কইরা বলি, আমার এই দুইটা মোবাইল তো আছে। বাংলাদেশের জাতীয় ট্র্যাকিং এর মাধ্যমে এবং বাংলাদেশের যত প্রকারের মিডিয়া আছে, যত ধরনের যোগাযোগ আছে, সকল যোগাযোগের মাধ্যমে আমার জন্মের পর থেকে এই পর্যন্ত কোন রাজনৈতিক দল থেকে যদি 1 টাকা খাওয়ার প্রমাণ দিতে পারে, আমি জীবনে ওয়াজ করব না। কথা বলেন ঠিক না বেঠিক? তো সুতরাং তাহিরের এই মিথ্যা অপবাদ দিতে 5 বার চিন্তা করবেন। তাহিরিকে টাকা দিয়ে কিনা যাবে না, এটা মাথায় রাখতে হবে। এটা তাহিরি ইস তাহিরি, এটা তাহিরি ইস তাহিরি, তাকে টাকা দিয়ে কিনা যায় না, তার সঙ্গে সম্পর্ক করতে হয় মহব্বত দিয়া। এ আবার টাকার মহব্বত না, বংশের মহব্বত না, দুনিয়ার পদ পদবীর মহব্বত না, এই মহব্বত হতে হবে মদিনাওয়ালার মহব্বত। কথা বলেন ঠিক কিনা? এই মদিনার প্রেম যদি বিএনপি নেতার মধ্যে থাকে আমি তাকে সেলট দেব, আওয়ামী লীগের নেতার মধ্যে থাকলে আমি তাকে সেলট দেব, জাতীয় পার্টির নেতার মধ্যে থাকলে আমি তাকে সেলট দেব। আনতা মামা না হাবাবতা, যার মধ্যে নবী আছে তার সঙ্গে আমার প্রেম আছে, যার মধ্যে নবী নাই তার ছায়ার মধ্যে পা দিতে আমি রাজি না। কথা বলেন ঠিক না বেঠিক? হ্যাঁ আমার কষ্ট হয়েছে আপনাদের? আমি বাজান এই শুনেন, আমি সব সহ্য করতে পারি। আমার যদি মিথ্যা অপবাদ দেয় আমি সহ্য করতে পারি। কেমনে করলে আমার টেহা দিয়া কিনছে কোন দল? তাহিরের কি টেহা দা কিনন যা? তাহিরি কি আর বেশি দূরে না, রিজিক যিনি দেয় তাহিরি তার তালাশ করে। রিজিক দেওয়ার মালিক কেডা? আমি সম্মানের বেশি করি না, সম্মান পাওয়ার জন্য লবিং করি না। যিনি ইজ্জত দেওয়ার মালিক আমি সেই রবকে তালাশ করি। এই জন্য আমির হামজাকে বলবো, তুমি যে করে বাংলাদেশের জেল যদি ট্যাগ লাগাও যে আমার টাকা দেয়, এমুকে টাকা দিচ্ছে, 1টা টাকা দেওয়ার প্রমাণ করতে পারলে ডিএমপি থেকে শুরু করে পুরা প্রশাসনকে চ্যালেঞ্জ করলাম যে বাংলাদেশের কোন রাজনৈতিক দল যদি আমাকে 1 টাকা দেওয়ার প্রমাণ করতে পারে আমি ওয়াজের মাঠ ছেড়ে দিব, যদি বলে আমি বাংলাদেশটা ছেড়ে দিব। এর উপর আর কোন কথা আছে? কনফিডেন্স, কন্টেন্টমেন্ট, স্টাইল ইন মাই হার্ট, পরিষ্কার কথা। চেয়ারম্যান সাহেব, আপনি মন খারাপ করছেন?
মন খারাপ করছেন? কি শেষ করে দেবো নাকি আবার? আপনার কোনো অসুবিধা হয়েছে নাকি আবার? না, অসুবিধা আমার বললেন, কারণ যদি আকাশটা ভালো না। আল্লাহ আকবার জোরে কর। আল্লাহ আকবার জোরে কর না কেন? আমার কথায় কে কে বেজার হাত তোলেন? ওই দেখ, দেখ কি অবস্থা। কারা কারা খুশি হাত তোলেন? আল্লাহ আকবার জোরে কর। সব বলিব। ভাইরা আপনারা বলেন না কেন? এই পাশের বাইরে বলেন না কেন? আপনারা তো আমার অরিজিনাল সোলজার, এভরিবডি অরিজিনাল সোলজার। আপনাদেরকে পাঠাতে হবে ইসরায়েলকে সাইজ করার জন্য। আপনারা খুব শক্তিশালী মনে হচ্ছে, বলেন সব বলিব, ভুলিনি, ভুলতে পারি না, ভুলিনি। সব ভুলিব কিন্তু তোমায় ভুলতে পারি না। সব ভুলিব আর সে আল্লাহর চেয়ে দামি তুমি হও। খোদার সৃষ্টিতে তুমি শ্রেষ্ঠ ভূমি হও। আর সে আল্লাহর চেয়ে দামি তুমি হও। খোদার সৃষ্টিতে তুমি শ্রেষ্ঠ ভূমি হও। আরে নবীর ছোঁয়া লেগে তুমি সোনার মদিনা। নবীর ছোঁয়া সব ভুলিব কিন্তু তোমায় ভুলতে পারি না। সব ভুলিব কিন্তু তোমায় ভুলতে পারি না। ভুলিনি, ভুলিনি, ভুলতে পারি না। সব ভুলিব কিন্তু তোমায় ভুলতে পারি না। সব ভুলিব। জান্নাতের বাগান তোমায় নবী বলে, খাকে সে পাহার অধিকারী তোমায় করেছে। জান্নাতের বাগান তোমায় নবী বলেছে, খাকে সে পাহার অধিকারী। তোমার বুকে প্রবাহিত নূরের ঝরনা। তোমার বুকে সব ভুলিব কিন্তু তোমায় ভুলতে পারি না। সব ভুলিব, ভুলিনি, ভুলবো না, ভুলতে পারি না। ভুলিনি, ভুলবো না, ভুলতে পারি না। সব ভুলিব কিন্তু তোমায় ভুলতে পারি না। সব ভুলিব কিন্তু তোমায় ভুলতে পারি না। কবরে কি নবী না ছবি? ছবি বলে তুইও শিখছ। কবরে কি নবী না ছবি? স্বপ্নে না বাস্তবে? মদিনার থেকে না কবর আয়া শরীরে থাকার ক্ষমতা আসেনি? এই ক্ষমতা নবীর দিছে কেন? আমার বাপের অসুবিধা কি? নবীজি একবার দিকে হুজুর একই সঙ্গে যদি 100 কবরে লাশ দাফন করে, একই টাইমে যদি মুনকার নাকির আসে, একই টাইমে যদি প্রশ্ন করে, একজন নবীর পক্ষে কিভাবে সম্ভব 100 কবরে একই সময় থাকা? কি উত্তর দিবেন? এখন তার উত্তর দিবেন, ব্রিজের উপরে একটা বাস আছে, বাসটা উপরে উঠে পানিতে পড়ে গেছে, একই সঙ্গে সবাই মরে গেছে, এক আজরাইলের পক্ষে এত জান নেওয়া সম্ভব কেমনে? আরে বাপরে, বাসকালের মানুষ পাগল আছে আসলে।
মারহাবা জোরে বলেন। আমি বাঁশখালী খুব বেশি আসছি, আপনার মনে একটু রাগ করছেন? অনেক বেশি বাঁশখালী, আনোয়ারা, এই দুইটা জায়গা। আবার ইদানিং চন্দনাইশ, ওই যে আমাদের আয়ুব তাহিরিদের এখানে চন্দনাইশে খুব বেশি আসছি। কালকে আবার সিলেট প্রোগ্রাম, গতকালকে তো আমি নারায়ণগঞ্জে প্রোগ্রাম করছি। মারহাবা বলেন। তো এই জন্য আমি এই গল্ফ সিজনেও অনেক মাহফিল করতেছি আপনাদের দোয়ায়। হ্যাঁ, তবে একটা কথা বলতে চাই, একটা কাগজে লিখছে, হুজুর আপনার আজান শুনতে চাই। মানে একটা ওয়াজে বহুরূপী বক্ত থাকে, সবার খোরাক দিয়ে যিনি দিয়ে থাকেন তিনি তাহিরি হুজুর। জিকির করতে বলে জিকির করতে হয়, গজল গাইতে বলে গজল গাইতে হয়, এরপর আজান দিতে বলে আজান দিতে হয়, ওয়াজ করতে বলে ওয়াজ করে কালেকশন করতে হয়। আবার কালেকশন আছে না রে, ওই যে আবার ওয়াজে ওঠার আগে বলছে হুজুর মাদ্রাসার জন্য কিছু কালেকশন করেন। এখন যদি ওইটাও যদি না করি, ও মাদ্রাসার মধ্যে রাগ করবো। তাহলে একজন তাহিরি কয় দিকে যায়? এ আবার লং টাইম ওয়াজ, কিন্তু আমি 40 মিনিট করতে পারি না, ওয়াজ করতে হয় 2 ঘন্টা। এর আগ পর্যন্ত পাবলিক মানেও না। এই যে একটাকে বললাম না যে কষ্ট দিচ্ছে সাইরা দেখো না, আর 3 ঘন্টা একবার 3 ঘন্টা। মনে করছে ওয়াজ হইলো ফুটবল খেলাটা আর কি, যে কাছে আইলো একটা লাতি দিল। এটা এরকম, এটা কন্টিনিউ চালান লাগে, কন্টিনিউ। একটা কথা আইতেছে, কেমনে আইতেছে, কিভাবে বলতেছে, এটা আল্লাহর দয়া ছাড়া সম্ভব। যে ওয়াজ করেছে বুঝে, আবার আজান দিতেই ওই যে গাড়িটা আমার মন মজা হয়ে গেল। তুই তো বলছিস ছবি, কবর কি নবী না ছবি? আরো জোরে, স্বপ্নে না বাস্তব? দুনিয়ায় থাইকা যদি এই চেতনা লালন করে যান, কবরে যাওয়ার পরে রসুল আপনাকে রিসিভ করবে। সুবহানাল্লাহ না? আর কবরে যাওয়ার আগে ঘুষ খাইয়া, সুদ খাইয়া, ডেন্ডি খাইয়া, বাবা খাইয়া, জর্দা খাইয়া, ইয়াবা খাইয়া, ফেঞ্চি খাইয়া, গাঞ্জা খাইয়া কবরে যাওয়ার পরে সাথে সাথে জান্নাতের বিছনা, জান্নাতের বিছানা। তাহলে বোঝা গেল, কবরে যদি ভালো আচরণ চান, ওই কবরে যাওয়ার আগেই সব করতে হবে, ভালোটাই করতে হবে জান্নাত পেতে গেলে। আর মন্দ করলে তো খবর আছেই। এই জন্য আওয়াজ করে এখন মৃত্যুর আগেই আমাদেরকে আমাদের রব চিনতে হবে, আমার রাসূল চিনতে হবে, তাইলেই আল্লাহ এবং রাসূলের দয়া পাওয়া যাবে। কথা বলেন ঠিক কিনা? ভাইয়ের আমার, এটা মাদ্রাসা না? মাদ্রাসার সরি হ্যালো, আরে না, কদম রসুল তাজিমিয়া আমিনিয়া মাদ্রাসা ও শাহ মনির এতিমখানা প্রকাশ বড় মাওলানা হাফিজিয়া মাদ্রাসা। এই মাদ্রাসার জন্য এটা কি বাকি না নগদ? নগদ না বাকি? কালেকশনটা কি নগদ না রাজি করবেন? নগদ না? নগদ হইলে আপনারা বিদ্যুৎ পাঠাই দেবেন। বাকিও তাহলে 3 দিন লাগবে। তোমরা বুঝতে না, তোমার বাস খেলে মানুষ মারাত্মক চালাক, যেমনে যেমন আবার বাইন্দা রাখবা, এটা কিন্তু অভ্যাস। এই যে একটা শুডাউন দিছে, বেড়াই মনে করছে যে কোন মন্ত্রী যেতেছে, পরে যে সামনে তাহির হুজুর বয়ে রয়েছে। আবার প্রশাসনের বাইরেও খুব সুন্দর রাস্তাঘাট ক্লিয়ার করছে, আলহামদুলিল্লাহ। এদেরকে আল্লাহ হায়াত করুক, আমিন কর। যাক, মন্ত্রী না হইতে পারে, মন্ত্রীর ভক্ত তো পারাবগণ। একটা প্রেমিক, শুনেন, আজকে আমরা সবাই দোয়া করে যাবো ইনশাল্লাহ। কোন আর লাস্টে আজান হইব নি, জিকির হইতো নি ইনশাল্লাহ। কর না কি লেগে? আর মুর্শিদের শান একটা হইতো তো, কে কি ফতোয়া দিবে এটা আমার শোনার টাইম নাই। ঠিক আছে তো? গোলাপ ফুল ফুল ওই গ্রানটা ভিন্ন, বেলি ফুল ফুল ওই গ্রানটা, জবা ফুল ফুল ওই নমুনাটা, গন্ধরসটা ফুল ওই গন্ধটা ভিন্ন, নাম ফুল ওই, এক একটা এক এক রঙের ফুল। এই জন্য সবাই জাহিরি হইতো না, সবাই তাহিরি হইতো না, এক একজনের এক একটা স্টাইল। কথা বলেন ঠিক না বেঠিক? তাহলে একটা প্রেমিক হাত তোলেন তো হুজুর, এই মাদ্রাসার জন্য আমি মাত্র আমার আব্বা আম্মা রুহের মাগফিরাতের জন্য এই মাদ্রাসায় 20,000 টাকা দিব বাকিতে। একটা লোক, আমি কিন্তু মূলত চট্টগ্রামে কালেকশন করি না, আমি কালেকশনের বক্তাও না, আমি কালেকশন পারি না। যদি বলেন যে আরো 1 ঘন্টা ওয়াজ করে ফাড়াইলাও, আমার পক্ষে সম্ভব, কিন্তু কালেকশন করতে গেলে আমার রাগ উঠে যাবে। এক মাহফিলের টাকা দেনা দিকে এমন দোয়া করছি যে যারা টিয়া পয়সা দেয় না, আল্লাহ সবাই যেন টিয়া পয়সা কবর নেওয়ার তৌফিক দান করে। ও এটা বলে আমিন বলে।
আরে এই বেটা গীতা কইতে এটা আবার আমিন কেমনে রে বেটা ওই দিন কয়া পড়ছি এটা বলে আমিন। আচ্ছা বাদ দেন, আজকে যাতে এমন দোয়া না করার লাগে। বিশ্বাস দুইজন হুজুর দুইজন দুই পাশে বসে রয়েছে, আমার মাঝে একটা টাওয়ার আছে, এটা হইলো টাওয়ার, এটি হইলো টাওয়ার, এখান থেকে নেটওয়ার্ক নিতেছে। মার হাবা কন্যা গেলে